আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েল ভয়াবহ যুদ্ধের তথ্য। এবার ইয়েমেন থেকে ইসরায়েলের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা। হামাসের ভয়াবহ হামলায় গাজায় ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক ও 4টি সামরিক যান ধ্বংস এবং বিমানবন্দরে ভয়াবহ হামলা। জানাবো এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা অব্যাহত। ইসরায়েলে বেসামরিক মানুষের ওপর হামলা করা হয়নি, দাবি হামাসের জ্যেষ্ঠ নেতার। জানাবো অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার দায়িত্বে থাকবে ইসরায়েল, বললেন নেতানিয়াহু। ইসরায়েলকে আর উন্নত বোমা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা, হুঁশিয়ারি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইয়েমেন থেকে ইসরায়েলের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা। দখলদার ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। স্পর্শকাতর লক্ষ্যবস্তুর মধ্যে ইসরায়েলি ঘাঁটি এবং বিমানবন্দর রয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে তারা দাবি বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে বড় আকারের ড্রোন হামলা করা হয়েছে। ইয়েমেনের সরকারি আল মারিসাহ টেলিভিশনে নেটওয়ার্ক ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি শত্রুর বিভিন্ন স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে গত কয়েক ঘণ্টায় ড্রোনের ব্যারেজ চালানো হয়েছে। ইয়েমেনি বাহিনী আরও জানিয়েছে ড্রোন হামলার কারণে লক্ষ্যবস্তুর সেই ইসরায়েলি ঘাঁটি এবং বিমানবন্দরে কয়েক ঘণ্টার জন্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিবৃতিতে আরও বলা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং আমাদের মহান ইয়েমেনি জনগণের আহ্বানে সাড়া দিয়ে গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে নৃশংস ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আরও সামরিক অভিযান চালিয়ে যাবে। সূত্র প্রেস টিভি। গাজা ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক এবং 4টি সামরিক যান ধ্বংস। ফিলিস্তিনে ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক এবং 4টি সামরিক যান ধ্বংস করেছে। হামাসের এই সামরিক শাখা এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে গাজার সাথী শরণার্থী শিবির ও আশ-শেখ রেজওয়ান এলাকার আশেপাশে 4 সাঁজোয়া যানকে ধ্বংস করা হয়েছে। এগুলো ধ্বংস করতে ইয়াসিন অর্থাৎ আমার 105 রকেট ব্যবহার করা হয়েছে। এছাড়া দক্ষিণ গাজায় ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতেও ইয়াসিন অর্থাৎ আমার 105 ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। অবশ্য হামাসের আল আকসা টিভি চ্যানেল ইসরায়েলের আরও 10টি সাঁজোয়া ধ্বংসের খবর দিয়েছে। কোন সূত্র থেকে গাজায় ইসরায়েলের আরও 20 জন সেনাকে হত্যার খবর দিয়েছে। গাজায় গত 31 দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া সেখানে এখন স্থল অভিযান চালাচ্ছে তারা। তাদের বিমান হামলায় 10,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। গাজার পাশাপাশি এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের হাইফায় 16টি রকেট নিক্ষেপ করেছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এই তথ্য জানিয়েছে বলে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইসরায়েল দাবি করেছে তারা 1 ঘণ্টার মধ্যে লেবানন থেকে অনেক সংখ্যক রকেট হামলা শনাক্ত করেছে আর পেয়েছে সে বিপরীত হামলা চালানো হয়েছে। কাসাম ব্রিগেড বলেছে গাজার জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত বেড়ে 10,022 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে 4,161 জন নারী এবং শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ মুখপাত্র সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলে 1,400 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া হামাস 250 জনের বেশি মানুষকে জিম্মি করেছে। সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে 1 মাসের আগ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলা চলছেই। শক্তিশালী ইরান সমর্থিত হিজবুল্লাহ নামসের মিত্র হওয়ায় লেবাননের সঙ্গে ইসরায়েলের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, যেখানে শক্তিশালী ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় 1 মাস ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করছে। এপির তথ্যমতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি আন্তঃসীমান্ত সংঘর্ষে লেবাননের অন্তত 81 জন নিহত হয়েছেন। এর মধ্যে 59 জন হিজবুল্লাহ যোদ্ধাও রয়েছেন। আর ইসরায়েলি পক্ষে 6 সেনা ও 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা অব্যাহত।
ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের হাসপাতালগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলি অভিযানের পর গাজা সিটি ফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আল জাজিরা জানিয়েছে, রাতভর গাজা জুড়ে গতকাল বোমা বাড়ি বর্ষণ করেছে। এর মধ্যেই নাসের মেডিকেল কমপ্লেক্স ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের পরোক্ষ ও প্রত্যক্ষ আঘাতের শিকার হয়েছে, যেখানে 4টি হাসপাতাল রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত এবং অনেক মানুষ আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক ব্রিফিংয়ে বলেছিলেন, এই মুহূর্তে আমরা মাটির নিচে ও ওপরে সন্ত্রাসী অবকাঠামোতে বড় ধরনের হামলা চালাচ্ছি। 10 দিন আগে ইসরায়েলের প্রাথমিক স্থল আক্রমণের সময়ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল গাজা সিটি। ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটস ব্লকের বরাত দিয়ে বিবিসি বলছে, গত মাসে তৃতীয়বারের মতো যোগাযোগ বন্ধের ঘটনা ঘটল। ইসরায়েলে বেসামরিক মানুষের ওপর হামলা করা হয়নি, দাবি হামাসের জ্যেষ্ঠ নেতার। ইসরায়েলে গত 7 অক্টোবরে হামলায় হামাসের পক্ষ থেকে দেশটির বেসামরিক মানুষকে হত্যা করা হয়নি, তাদের লক্ষ্যবস্তু করা হয়নি, এমনটাই দাবি করেছেন ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক। তিনি বলেছেন, সেদিন শুধু তালিকাভুক্ত ব্যক্তিদের ওপর হামলা করা হয়েছিল। আবু মারজুক হামাসের উপরাজনৈতিক প্রধান। ফিলিস্তিনি রাজনৈতিক ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ওই সাক্ষাৎকারে আবু মারজুক দাবি করেছেন, ইসরায়েলে হামলার সময় নারী, শিশু এবং বেসামরিক মানুষের এড়িয়ে গিয়েছে হামাস। যদিও ইসরায়েল দাবি ভিন্ন। দেশটি জানিয়েছে, 7 অক্টোবরে হামলায় দেশটিতে 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক মানুষ। এমনকি হামলার সময় নিরস্ত্র ব্যক্তি এবং শিশুদের ওপর হামাস সদস্যদের গুলি করার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। 7 অক্টোবরে হামলার পর বিবিসিকে হামাসের জ্যেষ্ঠ নেতা আবু মারজুক এই সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি জানিয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতামুক্ত যুক্তরাজ্য আবু মারজুকের সংবাদ জব্দ করা হয়েছে। গাজায় চলমান যুদ্ধ ও হামাসের হাতে আটক ইসরায়েলিদের বিষয়ে বিবিসির পক্ষ থেকে আবু মারজুকের কাছে জানতে চাওয়া হয়েছিল, যে জবাবে মারজুক বলেছেন, আমরা আটক ব্যক্তিদের মুক্তি দিতে চাই, কিন্তু ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে, দেশটির যুদ্ধ থামাক, আমরা তাদের মুক্তি দেব। আবু মারজুক সম্প্রতি মস্কো সফর করছেন। বিবিসি জানিয়েছে, 7 অক্টোবর ইসরায়েলে হামাস সদস্যদের হাতে 8 জন রুশ ইসরায়েলি দ্বৈত নাগরিক আটক হয়েছেন। তাদের মুক্তির কৌশল খুঁজতে তারা এই মস্কোর সফরে আসছেন। অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার দায়িত্বে থাকবে ইসরায়েল, বললেন নেতানিয়াহু। ফিলিস্তিনি গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ কবে নাগাদ শেষ হবে তা কেউ জানে না। তবে যুদ্ধ শেষ হওয়া যাওয়ার পর অনির্দিষ্টকালের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে আরও একবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকার শাসন ক্ষমতা তাদের থাকা উচিত যারা হামাসকে অনুসরণ করতে ইচ্ছুক নয়। আমি মনে করি গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের হাতে থাকা উচিত এবং অনির্দিষ্টকালের জন্য, কারণ সম্প্রতি যা ঘটছে তা আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না, আমরা এমনটা চাইনি। ইসরায়েলকে আরও উন্নত বোমা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 1 মাস ধরে চালানো এই হামলা এখন পর্যন্ত নিহত হয়েছেন 10,000-এর বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। আর এর মধ্যে ইসরায়েলকে আরও উন্নত বোমা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আর সেটি হলো আরও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম মার্কিন বোমা হাতে পাবে ইসরায়েল। সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র $320 মিলিয়ন নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এমন বোমা ইসরায়েলে স্থানান্তরের পরিকল্পনা করছে বলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসকে জানিয়েছে। মূলত ইসরায়েলে এমন বোমা স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে জানেন এবং এমন একটি সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে, এই বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলে স্পাইসিস ফ্যামিলি গাইডিং বোম অ্যাসেম্বলি পরিকল্পিত স্থানান্তরে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি গত 31 অক্টোবর কংগ্রেসীয় নেতাদের কাছে পাঠিয়েছে বাইডেন প্রশাসন। মূলত স্পাইস ফ্যামিলি গাইডিং বোম অ্যাসেম্বলি হচ্ছে যুদ্ধবিমানের মাধ্যমে নিক্ষেপযোগ্য এক ধরনের নির্ভুল নির্দেশিত বোমা। এবং সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমারা, বলছে রাশিয়া। পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কোতে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন তিনি। ল্যাভরভ বলেছেন, এখন আমরা দেখছি যে কিভাবে অ্যাংলো স্যাক্সনরা পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এর আগে তার ইউক্রেন, ইরাক ও সিরিয়াও তো একই ভূমিকা নিয়েছিল। তিনি বলেন, তাদের এই নীতির কারণে যুদ্ধের প্রাণহানি ক্ষয়ক্ষতি তো রয়েছেই, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্ত্রাসবাদ ও ধর্মীয় মৌলবাদ, শরণার্থী সমস্যা, অভিবাসন সংকট ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা
ইভাঙ্কা ল্যাভরভ বলেছেন, পশ্চিম যুদ্ধের বিস্তার চায় কারণ তারা নিজেদের সমস্যা মেটানোর জন্য অন্যদের অর্থ সম্পদ ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু এটা সম্ভব নয়। আপনি নির্লজ্জভাবে কারো উপর অবিরত আধিপত্য বিস্তার করতে পারবেন না, সেই সময় আর নেই।